করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ঈমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ পাক তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেবেন। তাহলে এই রমাদানে রয়েছে মাগফিরাত। মাগফিরাত শব্দের অর্থ ক্ষমা। অন্য হাদিসে এসেছে রমাদান মুবারকের প্রতি রাত্রে, রাতের শেষ ভাগে মহান রব্বুল আলামিন প্রথম আসমানে জলওয়া ফুরুজ সন্তাসিক নিয়ে আসেন এবং ডেকে ডেকে বান্দাদেরকে বলেন, তোমাদের মধ্যে কে আছো ক্ষমা চাওয়ার, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। প্রতিদিন 70,000 জাহান্নামীকে আল্লাহ পাক জান্নাতে পার করে দেন। এক সপ্তাহে যত জাহান্নামীকে আল্লাহ পাক মাফ করে দেবেন, শুক্রবার দিবসে তত সংখ্যক জাহান্নামীকে এককভাবে মাফ করে দেবেন। তাহলে মিন থেকে মিন ইঙ্গিত করছে মাগফিরাতের দিকে। হাদিসে পাকের মধ্যে আরেকটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করছিলেন, প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, আবার দ্বিতীয় সিঁড়িতে কদম মোবারক রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে কদম মোবারক রেখে আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সচরাচর তো এমন করতে দেখিনি, আজকে প্রতিটি সিঁড়িতে উঠে এক একবার করে আমিন বললেন। হুজুর বললেন, আমি যখন প্রথম সিঁড়িতে কদম রাখছিলাম, আমি দেখলাম সৈয়দুল মালাইকা জিবরাইল ফেরেশতা আমার সামনে হাজির। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হয়ে যাবে যারা মাহে রমাদান পেয়েছে কিন্তু নিজের গুনাহগুলো মাফ করাতে পারে না। মাহে রমাদান পেয়েছে কিন্তু নিজের গুনাহ পরিষ্কার করাতে পারে নাই, মাফ করাতে পারে নাই, নিষ্পাপ হতে পারে নাই, সে ধ্বংস হয়ে যায়। হুজুর বললেন, আমি জিবরাইলের সাথে একাত্মতা পোষণ করে বললাম আমিন। আর যখন দ্বিতীয় সিঁড়িতে আরোহণ করেছিলাম, তখন জিবরাইল ফেরেশতা আরেকটা কথা বলেছিলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ওয়া লাম ইউদখিলাহু আল জান্নাতা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যে ব্যক্তি আপন মা এবং বাবাকে পেয়েছে, মা এবং বাবার যথাযথ খেদমতের মাধ্যমে নিজের জান্নাতটা নিশ্চিত করে নিতে পারলো না, সেই দুনিয়াতে থাকা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই, সে ধ্বংস হয়ে যায়। হুজুর বললেন, আমি তার সাথে একত্রতা পোষণ করে বলেছি আমিন। আর যখন তৃতীয় সিঁড়িতে আরোহণ করছিলাম, তখন জিবরাইল আলাইহিস সালাম আরেকটা কথা বললেন, মান দুকিরতা ওয়া লাম ইউসাল্লি আলাইকা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় যার সামনে আপনি রাসূলুল্লাহর নাম মুবারক উচ্চারিত হয়েছে কিন্তু আপনার উপর দরুদ শরীফ পড়তে পারল না, সে ধ্বংস হয়ে যায়। হুজুর বলেন, আমি জিবরাইলের সাথে একাত্মতা পোষণ করে বললাম আমিন। দেখুন, এবার এই হাদিস শরীফটা সামনে রেখে আমি তিনটার ভিতরে কোনো পড়ে যাচ্ছি কিনা। আমার সামনে রমজান এসেছে, আমি যদি গুনাহগুলো মাফ করাতে না পারি, আমার জীবন ধ্বংস হয়ে যাওয়ার জন্য জিবরাইল বদদোয়া করেছেন, রাসূলুল্লাহ সার্টিফাই করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সত্যায়িত করেছেন। কত বড় আমাদের জন্য বিপদের কথা, যেই কাজটা করলে নবীজি আমার উপর নারাজ হয়ে যাচ্ছেন, জিবরাইল ফেরেশতা নারাজ হয়ে যাচ্ছেন, আমি কেন সেই কাজটাকে সুযোগ দেব? এই ইবলিস শয়তান আমাকে ডিস্টার্ব করবে, চেষ্টা করবে আমার গুনাহ যেন আমি মাফ করাতে না পারি। ওই মুহূর্তে আমার দায়িত্ব হলো ইবলিসের সাথে যুদ্ধ করা, কারণ ইবলিসের সাথে যুদ্ধ করা এটা সবচেয়ে বড় জিহাদ। কোন এক যুদ্ধের ময়দান থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বললেন, রাজানা মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। কাফের মুশরিকদের বিরুদ্ধে এতক্ষণ আমরা তরবারি দিয়ে যে যুদ্ধ করেছিলাম, যে লড়াই করেছিলাম, ওটা দুনিয়ার মানুষের কাছে বড় লড়াই মনে হতে পারে। আমি রাসূলুল্লাহ বলছি, সেটা বড় লড়াই ছিল না, সেটা ছোট যুদ্ধ ছিল, তার চেয়ে বড় যুদ্ধ কিন্তু এখন শুরু হবে, সেটা আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া, নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এটা আমাদেরকে সবসময় করতে হয়। প্রতিটি মুহূর্তে ইবলিস শয়তান আমাদের পিছনে
আমার নফস চাচ্ছে এই গুনার কাজ করা, আমি বলবো না। আমার নফস বলে রোজা রাখার দরকার নেই, আমি তার সাথে যুদ্ধ করব। আমার নফস শয়তান বলছে নামাজ পড়ার দরকার নেই, আমি নামাজ পড়তে যাব। নফস শয়তান বলে মসজিদে এতক্ষণ বসে থাকার দরকার নেই, মিলাদ পড়ার দরকার নেই, তাড়াতাড়ি বের হয়ে যাও। আমি বলবো না, তুমি শয়তান, আমি মিলাদ শরীফ পড়ে একেবারে সবার শেষে যাব। নফস শয়তান বলে মা বাবার খেদমতের দরকার নেই, আমি বলবো তুমি শয়তান, আমাকে বিভ্রান্ত করছো, আমি মা বাবার খেদমত করব। নফস শয়তান বলে নবীর উপরে এত বেশি দরুদ শরীফ পড়া দরকার নাই, আমি বলবো না, যতবার আমার নবীর নাম শুনবো আমি রাসূলের উপর দরুদ শরীফ পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যতবারই নবীর নাম মুবারক আমরা শুনবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত করে বৃদ্ধাঙ্গুলি চুমা দিয়ে চোখে লাগাবো আর বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের আগে, নামাজের পরে, আযানের আগে, আযানের পরে, ভালো কাজের আগে, ভালো কাজের পরে, দোয়ার আগে, দোয়ার পরে দরুদ শরীফ পড়তে হয়। নবীজি হাদিস শরীফে সাদ করেন, মা মিন দুআইন ইল্লা ইউআল্লাকু বাইনাস সামাই ওয়াল আরদ। বান্দা এমন কোন দোয়া করে না যে দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, হাত্তা ইউসাল্লা আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন, যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া হবে না, নবীজির বংশধরের উপর দরুদ শরীফ পড়া হবে না, ততক্ষণ সেই দোয়া আল্লাহর কাছে যাবে না। এই জন্য আমরা যত দোয়া করি, যত ইবাদত বান্দেগি করি, প্রত্যেক দোয়া, প্রত্যেক ইবাদত বান্দেগির আগে পরে আমরা প্যারা নবীজির উপর দরুদ শরীফ পড়ব। দরুদ শরীফ একেবারে সহজ বুঝার জন্য, এখন তো যদিও আগের মতো নাই, তারপরেও একবার বন্ধ হয়ে যায় চিঠি পাঠানো। এখান থেকে আপনি সিলেট, রাজশাহী, রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম চিঠি পাঠাচ্ছেন, আপনার বন্ধুর কাছে আপনি চিঠি লিখছেন, সেই চিঠি লিখে খাম যদি পোস্ট অফিসে ফেলে রাখেন, সেটা মাসের পর মাস পরে থাকবে, যাবে না যতক্ষণ সেখানে টিকিট লাগানো না হয়, ঠিক কিনা? যতক্ষণ সেখানে স্টাম্প করবে না, টিকিট লাগবে না, ওই খাম কিন্তু যাবে না। 1 মাস, 2 মাস, 6 মাস পরে আছে, আপনি খবর নিলেন আমার চিঠিটা আমার বন্ধুর কাছে গেল না কেন, পরে খোঁজ খবর নিয়ে দেখা গেল যে আপনার খামের উপর টিকিট লাগানো হয় নাই। এই টিকিট যতক্ষণ লাগানো হবে না ততক্ষণ আপনার খাম বন্ধুর কাছে যাবে না। যেই মাত্র আপনি টিকিট লাগিয়ে দিলেন, পরের দিন বন্ধুর কাছে পৌঁছে গেল। আপনি যত বড় দোয়া করুন না কেন, যত বড় ইবাদত করুন না কেন, ওই দোয়া আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা টিকিট লাগাতে হবে। সেই টিকিট হল আমার প্যারা নবীজির উপর দরুদ শরীফ। দরুদ শরীফ যতক্ষণ লাগবে না ততক্ষণ ওই দোয়া আল্লাহর কাছে যাবে না। দরুদ শরীফ যখন লেগে গেল, সেই দরুদ, সেই দোয়া, সেই ইবাদত আমি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাহে রমাদানের রয়ের ইঙ্গিত রহমত, নিমের ইঙ্গিত মাগফিরাত, দোয়া এর ইঙ্গিত জামানত। আল্লাহ বলেন, বান্দা যখন মাহে রমাদানের সিয়াম সাধনা করবে, তখন সেই বান্দা আমি আল্লাহর জামানতে চলে আসে, আমি আল্লাহর নিরাপত্তার বেষ্টনের ভিতরে চলে আসে। দুনিয়ার কোনো শক্তি, ইবলিসের শক্তি আমার বান্দাকে আর পরাজিত করতে পারে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ ইঙ্গিত করছে উলফতের দিকে। উলফত মানে হচ্ছে মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন আমার জন্য রোজা রাখবে, আমার বান্দা আমার কাছে আসবে 1 বিগত, আমি যাব তার দিকে 1 হাত। ইয়াতাকাররাবু ইলাইয়া, আমার বান্দা আমার নৈকট্য হাসিল করবে। আমার কাছে আসতে আসতে একটা পর্যায়ে আমি আল্লাহ নিজেই তাকে মহব্বত করি। এতদিন সে আমার জন্য পাগল ছিল, একটা সময় চলে আসে আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসি, তাকে মহব্বত করি। আমি আল্লাহ যদি কোনো বান্দাকে মহব্বত করি, তখন সে আর সাধারণ বান্দা থাকে না, সে আমার বিশেষ বান্দা হয়ে যায়। আর বিশেষ বান্দাদের বিভিন্ন ক্লাস আছে, কেউ নজাবা, কেউ নকাবা, কেউ আবদাল, কেউ আওতাব, কেউ বলি, কেউ গাউস, কেউ কুতুব, কেউ গাউসুল আজম হয়ে যায়, কেউ কুতুবুল আত্তাব হয়ে যায়। বলি আল্লাহদের বিভিন্ন স্তরে তারা চলে যায়। আল্লাহ বলেন, আমার বান্দা যখন এই সমস্ত মকামের উপর চলে আসে, ওই বান্দার জবান থেকে যেটা বের হয় সেটা তার কথা নয়, সেটা আমি আল্লাহর কথা। আমার বান্দা যেটা কাজ করে সেটা তার কাজ নয়, সেটা আমি আল্লাহর কাজ। তার হাত আমি আল্লাহর কুদরতের হাত হয়ে যায়, তার জবান আমি আল্লাহর কুদরতের জবান হয়ে যায়, তার চক্ষু আমি আল্লাহর কুদরতের চক্ষু হয়ে যায়। আমার বান্দা যখন আমার কাছে কিছু চেয়ে বসে,
ঠিক কিনা? ওলি আল্লাহরা আল্লাহর এত কাছে, আল্লাহর বন্ধু হয়ে গেলেন, বন্ধু যখন আল্লাহর কাছে কিছু চেয়ে বসেন, আল্লাহ পাক সেটা কবুল করেন। আমি আপনি সাধারণ মানুষ, আমাদের জবান সেই জবান নয়, আমাদের চক্ষু সেই চক্ষু নয়, আমাদের কান সেই কান নয়, আমাদের যোগ্যতা নাই। এই জন্য যাদের যোগ্যতা আছে তাদের কাছে যেতে হয় এবং তাদের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে তিনটা জিনিস এই আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক সম্বোধন করছেন সাধারণ মানুষদেরকে নয়, কাফের বেদিনদেরকে নয়, মুনাফিকদেরকে নয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে সম্বোধন করছে। যারা ঈমানদার, ঈমানদারদেরকে। তো ঈমানদারদেরকে আবার আল্লাহ পাক কি দায়িত্ব দিচ্ছেন? তারা তো ঈমানদার হয়ে গেছে। যে ঈমানদার হয়ে গেল সে তো কামিয়াব, ঠিক কিনা? ঈমানদার হতে পারা এটা একটা বিশাল ব্যাপার। ঈমানদার সবাই নয়, সবাই দাবি করলে হবে না। দাবি করা এক জিনিস, বাস্তবতা আর এক জিনিস। তো ঈমানদার হয়ে গেলাম, আমার আর কোনো চিন্তা নাই, এরকম রব্বুল আলামিন বলেন না, হে ঈমানদারগণ তুমি ঈমানদার হয়েছো, তোমার এরপর আরো ডিউটি আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ তোমরা তাকওয়া হাসিল করো। বলুন না সুবহানাল্লাহ। ঈমানদার এটা মেট্রিক পাস করলেন আপনি, আপনাকে ইন্টারমিডিয়েট পাস করতে হবে না। আল্লাহ বলেন শুধু ঈমানদার হয়ে বসে থাকলে হবে না, মেট্রিক পাস করে বসে থাকলে হবে না, এসএসসি। আপনাকে উপরের দিকে যেতে হবে। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া হাসিল করো। এটা আরেকটা ডিগ্রি, তাকওয়া ঈমানদারের উপর আরেকটা ডিগ্রি। তো সেই ডিগ্রি আল্লাহ পাক দিতে চাচ্ছেন আমাদেরকে। আল্লাহ বলেন অনেক ওসিলা আছে সেই ডিগ্রি দেওয়ার জন্য। তার মধ্যে একটা পরীক্ষা হলো মাহে রমাদান। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে সেই ডিগ্রি দেওয়ার জন্য, তোমাদেরকে প্রমোশন দেওয়ার জন্য একটা ইন্টারভিউ নিচ্ছি, একটা পরীক্ষা দিয়েছি। সেই পরীক্ষার নাম হচ্ছে সিয়াম সাধনা। সেই পরীক্ষার নাম মাহে রমাদান। এই মাহে রমাদানের সিয়াম সাধনাটা যদি ভালো করে দিতে পারো তাহলে তুমি প্রমোশন পাবে। এবার বলুন, আমরা প্রমোশন নিতে চাই কি চাই না? আপনারা যারা চাকরি করেন কত চেষ্টা করেন একটা প্রমোশনের জন্য। ব্যাংকে চাকরি করেন একটু উপরে লেভেলে যাওয়ার জন্য, পরীক্ষা স্টাডি কি বাবা, একেবারে এদিকে নিজের ছেলে মেয়েরা পড়ছে পরীক্ষার জন্য, বাবাও লেখাপড়া করছে পরীক্ষা। কিরে বাবা তুমি কিসের পরীক্ষা দিচ্ছ? বলে জীবনটাই তো পরীক্ষা, পরীক্ষার শেষ নাই। আমার চাকরির মধ্যে একটা প্রমোশন পরীক্ষা আছে, আগামীকালকে শুক্রবার পরীক্ষা হবে। সেই পরীক্ষায় যদি ভালো করি তাহলে আমার প্রমোশন হবে। তো রব্বুল আলামিন আমাদেরকে প্রমোশন দেওয়ার জন্য এই মাহে রমাদান দিয়েছেন। সেই ডিগ্রি আল্লাহ পাক আমাদেরকে দেবেন। সেই ডিগ্রির নাম হলো মুত্তাকি। শুধু ঈমানদার হলে হবে না, ঈমানদারের উপরে ডিগ্রি হলো মুত্তাকি। মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ওসিলা দিয়েছেন। সেই ওসিলার নাম হলো মাহে রমাদান। তাহলে ওসিলার দরকার আছে কি নাই? নাকি ওসিলার কোনো দরকার নেই? এখন বলা হচ্ছে ওসিলার কোনো দরকার নেই, ডাইরেক্ট আল্লাহ। ডাইরেক্ট কি? এমন একটা ভাব আল্লাহ পাক তার মাথার উপর বসে আছে। আল্লাহ বলেন আমি তোমার মাথার উপরে না, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার বান্দার শাহরগের চাইতে আরো কাছে। কিন্তু বান্দা তো আমাকে দেখে না, বান্দা আমাকে দেখে না। বান্দার সেই চক্ষু নাই, বান্দার সেই যোগ্যতা নাই। যদি চক্ষু থাকতো তাহলে আমাকে দেখতে পেত। ওয়ানাহনু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন আমাকে পেতে চাও, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমাকে পাওয়ার জন্য, আমার দরবারে আসার জন্য তোমরা ওসিলাগুলো তালাশ করো। সেই ওসিলাটা জাত হতে পারে, আমল হতে পারে। তাফসীরে কাশফের মধ্যে স্পষ্ট এসেছে ওসিলা হলো যে ওসিলা দুই প্রকার। ওসিলা ব্যক্তিও হতে পারে, ওসিলা আমলও হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাবীরা মনে করে শুধু আমলটা ওসিলা, কিন্তু
শুধু তাফসিরে কাশফের কথা বলছি এমন না, অধিকাংশ তাফসিরের মধ্যে এই কথাটা এসেছে যে ওসিলা ব্যক্তিও হতে পারে, ওসিলা আমলও হতে পারে। আমরা আমলকে ওসিলা মনে করি, আবার ব্যক্তিকে ওসিলা মনে করি, ঠিক কিনা? যেমন মাহে রমজান একটা ওসিলা আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, তাকওয়া নামক ডিগ্রিটা পাওয়ার জন্য। আবার আল্লাহর কাছে নৈকট্য হাসিল করার জন্য কিছু ব্যক্তিকে আমরা ওসিলা মানি, তারা হলেন আল্লাহর ওলি, তারা গাউস, তারা কুতুব, তারা গাউসুল আজম, তারা কুতুবুল আলম, তারা সাহাবায়ে কেরাম, তারা আম্বিয়া কেরাম। সবচাইতে বড় ওসিলা হলো আমার প্যারা নবী হুজুর আকরাম নূরে মুজাসসাম রাহমাতুল আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। ইয়া রাসূলুল্লাহ, আমার বান্দাগণ যখন তারা নিজেদের নফসের উপর জুলুম করবে, গুনাহ করবে, পাপ করবে, আত্মার উপর বিচার করবে, তারা যখন বুঝতে পারবে নিজেদের অপরাধ, তারা সরাসরি আপনি রাসূলুল্লাহর দরবারে চলে আসবে। জাউকা, আপনার কাছে আসবে, আপনার কাছে এসে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইবে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূল যখন তাদের পক্ষ হয়ে আমি আল্লাহর দরবারে সুপারিশ করবেন, তারা অবশ্যই অবশ্যই আমি আল্লাহকে ক্ষমাকারী হিসেবে পেয়ে যাবে। আল্লাহ পাক এত ঘুরিয়ে ফিরে কেন বললেন? অপরাধ করবে বান্দা, আসবে রাসূলের দরবারে। এটা আমার কথা না, আল্লাহর কথা। অপরাধ কার? বান্দার। কিন্তু আল্লাহ যেতে বলেছেন আমার নবীর দরবারে। ওখানে কেন? এটা হচ্ছে সবচেয়ে বড় ওসিলা। আমার বান্দার বড় বড় আসামিরা তারা অন্য কোথাও গেলে মাপ পাবে না, অন্য কোথাও গেলে তারা ক্ষমা পাবে না। অপরাধ যেহেতু বড়, এই জন্য ওসিলা ছোটখাটো উকিল ধরলে হবে না, ছোটখাটো ওসিলা ধরলে হবে না। সবচাইতে বড় ওসিলা আমার প্যারা নবীর দরবারে যখন চলে আসবে, আমার নবী যখন তাদের পক্ষে সুপারিশ করবেন, আমি আল্লাহ তাদেরকে লাওয়াজাদু, তারা পেয়ে যাবে আল্লাহ, আমি আল্লাহকে পাবে, তাওয়াবার রহিমা, আমি তাদের তাওবা কবুলকারী হিসেবে আমাকে পাবে এবং আমাকে দয়ালু হিসেবে পেয়ে যাবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওসিলা আমলও হতে পারে, ব্যক্তিও হতে পারে, জাতও হতে পারে। আপনার মা বাবার ওসিলা ধরে দোয়া করেন না, আল্লাহ কবুল করবেন। আপনার পীর মুর্শিদের ওসিলা ধরে দোয়া করেন, আল্লাহ কবুল করবেন। আল্লাহর প্রিয় বান্দাদের ওসিলা নিয়ে দোয়া করেন, নবীজির ওসিলা পাশাপাশি সাহাবায়ে কেরামের ওসিলা নিয়ে যদি দোয়া করেন, সেটাও কবুল। তার দলিল সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে, মসজিদে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যখন দুর্ভিক্ষ দেখা দিল, অনাবৃষ্টি দেখা দিল, তখন সাহাবায়ে কেরাম বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ তোমার প্যারা নবীর ওসিলায় আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো। এরপরে বললেন, ইয়া আল্লাহ তোমার প্যারা নবীর আদরের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের ওসিলায় আমরা দোয়া করছি, আমাদের উপর রহমতের বৃষ্টি দান করো। ওনারা বলেন, এই দোয়া করার সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নেমে আসলো। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, তিনি তো নবী ছিলেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী তারা সবাই হলেন আল্লাহর ওলি, আউলিয়া ইকরাম। তো এখান থেকে দলিল হলো আউলিয়া ইকরামের ওসিলা নিয়ে দোয়া করা জায়েজ আছে কি নাই? এবং তার দলিল সহিহ বুখারী শরীফ। এবং দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? তার প্রমাণ একটা দুইটা নয়, হাজার 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 হাজার। একেবারে আপনাদেরকে তো বেশি করে বোঝানোর দরকার নেই। আমরা প্রতি জুমার মধ্যে কম বেশি আমাদের কাছে এসে বলেন আমার মুসল্লিরা যে হুজুর আমার এই বিপদ ছিল, এই গাউসে পাকের গাউসুল আজম জামে মসজিদের জন্য মান্নত করেছি, আমার মান্নত পূর্ণ হয়ে গেছে। আপনারাই সাক্ষী, অনেক মানুষ বিপদগ্রস্ত,
আমাদের এই গাউসুল আজম জামে মসজিদের জন্য মান্নত করেছেন, মান্নত পূর্ণ হয়েছে। অনেকের সন্তান ছিল না, আল্লাহর দরবারে দোয়া করেছেন, গাউসে পাকের দরবারে মান্নত করেছেন। তো এখানে আকীদা আমাদের সুন্নি আকীদা পরিষ্কার। অনেকে না বুঝে আমাদের ব্যাপারে অপবাদ দেওয়ার চেষ্টা করে, এটা একটা জেহালতি, অজ্ঞতা, না জেনে গবেষণা না করে ভুল মন্তব্য করে ফেলা, এটা মারাত্মক একটা অপরাধ। দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আমরা বলি না যে আল্লাহ ছাড়া কেউ দেয়, দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? এখানে আমরা মান্যত করছি এটা একটা ওসিলা, গাউসে পাকের ওসিলায় দিচ্ছেন কে? আল্লাহ। পেয়ারা নবীজির ওসিলায় দিচ্ছেন কে? আল্লাহই দিচ্ছেন, নবীর মাধ্যমে দিচ্ছেন। সহিহ মুসলিম শরীফের হাদিস এবং সিয়াসতের মধ্যে অনেক জায়গায় হাদিসে পাক এসেছে। আমার নবী সাদ করেন, আল্লাহু ইউতি, আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি, দেওয়ার মালিক আল্লাহ, সারা পৃথিবীর মধ্যে নিয়ামত বন্টনকারী আমি রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। দেন আল্লাহ, দেওয়ার মালিক কে? কিন্তু বন্টন হয় আমার প্যারা নবীর দরবার থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ওয়া রাব্বিল अर्श जिसको जो मिला उनसे मिला। आला हजरत আজিমুল বরকাত সব কিছু খুলে খুলে পরিষ্কার করে দিয়েছে। লা রব্বিল अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत कौनैन में नेमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना পঞ্চম অক্ষর হচ্ছে নুন। নূর ইঙ্গিত করছে, নুন ইঙ্গিত করছে নূরের দিকে। কারণ এই মাহে রমাদান দামি হয়েছে কোরআনে করিমের মাধ্যমে, আর কোরআনে করিম হচ্ছে নূর। কোরআনে করিম নাযিল হয়েছে জাবালে নূরের মধ্যে। কোরআনে করিম নূর এসেছে নূরের পাহাড়ে, আর নাযিল হয়েছে নূরের নবীর দরবারে। নূর এসেছে নূরের দরবারে, সেই পাহাড়ের নামটা হয়ে গেল জাবালে নূর। আর যেই মদিনা শরীফের মধ্যে আমার নবী কদম মোবারক রেখেছে, সেই মদিনা শরীফ আর ইসরেফ ছিল, সেই ইসরেফ আর ইসরেফ নাই, সেটা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। আমার নবী যেদিকে যান সেদিকে নূরের নূরান্বিত হয়ে যান। আমরা কিছু খেলে সেগুলা যতক্ষণ খাই না ততক্ষণ ঠিক থাকে, খাবার পর আর এগুলা থাকে না, যখন শরীর থেকে বের হয় এগুলা কি পাক নাকি নাপাক? নাপাক হয়ে যায়। আর আমার প্যারা নবীর শরীর মুবারকের মধ্যে খাবার, আপেল খেয়েছেন, খেজুর খেয়েছেন, পানি খেয়েছেন, রুটি খেয়েছেন, যা কিছু খেয়েছেন, আমার প্যারা নবী যেহেতু নূরে মুজাসসাম, সমস্ত আপাদ মস্তক নূরে নূরান্বিত, সেই দেহ মুবারকের ভিতরে যে খাবারটাই যাবে সেটা বের হওয়ার সময় আর নাপাক থাকে না, সেটা নূর হয়ে বের হয়। আমাদের শরীর থেকে বের হলে নাপাক হয়ে বের হয়, আর আমার প্যারা নবীর শরীর থেকে বের হলে নাপাক হয়ে বের হয় না, নূর হয়ে বের হয়। এরপরও কি বলবে নবী আমাদের মতো? আরো চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। যারা এবার আসেন, এই মাহে রমাদান নূরের কোরআন নাজিলের মাস। কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কত বড় নিয়ামত। রব্বুল আলামিন বলেন, আমি যদি এই কোরআন দান করতাম, পাহাড়ের উপর নাজিল করতাম, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়ে নাজিল করলে পাহাড় ভয়ে টুকরা টুকরা হয়ে যেত। আমি সেই কোরআনে কারীম দিয়েছি তোমাদেরকে। সুবহানাল্লাহ।
যেই কোরআনে কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবেন রব্বুল আলামিন আপনার আমলনামায় 10টা সওয়াব সাথে সাথে লিখে দেবেন। আলিফ আলিফ হরফ, লাম হরফ, মিম হরফ, আলিফ লাম মিম, এতটুকু এক একটা অক্ষরের পিছনে 10টা সওয়াব। যারা পড়বেন তারাও পাবেন, আর চুপচাপ করে কান লাগিয়ে শুনবেন তারাও সওয়াব পাবেন। যারা পড়তে জানেন না, কোরআনে কারীম খুলে শুধু তাকিয়ে থাকবেন তারাও সওয়াব পাবেন। হাতটা আঙ্গুল দিয়ে চালাবেন তারাও সওয়াব পাবেন। কত বড় নিয়ামত! আমার নবী ইরশাদ করেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন। এই মাহে রমজানের মধ্যে 2টা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। যে 2টা নিয়ামতের কথা রব্বুল আলামিন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে বলেছিলেন, মুসা কালিমুল্লাহ, আমার আখিরি নবীর উম্মতদেরকে আমি 2টা নূর দান করেছি। ওই 2টা নূর যখন তাদের সাথে থাকবে, তারা হাসরের ময়দানে এবং কবরের মধ্যে কোনো বিপদ আসবে না। 2টা অন্ধকার জগতের মধ্যে এই 2টা নূর তাদের কাজে আসবে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ, সেই 2টা অন্ধকার কি এবং 2টা নূর কি? অন্ধকার রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লাইটের দরকার আছে। গভীর অন্ধকারে আপনি গ্রামের মেঠোপথ দিয়ে আপনি যাচ্ছেন, অমাবস্যার রাত্রে, রাস্তা কোন দিকে আঁকা বাঁকা দেখার কোনো সুযোগ নাই। তো এমন একটা অবস্থায় আপনার একটা টর্চ লাইট ছাড়া কোনো উপায় নাই। একটা টর্চ লাইট আপনার খুব প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ, সেই 2টা অন্ধকার কি? রব্বুল আলামিন বলেন, একটা হচ্ছে কবরের অন্ধকার, আর একটা হাসরের ময়দানের অন্ধকার। এই কবরের মধ্যে কুটকুটা অন্ধকারে আমার আখির নবীর উম্মতকে তাদেরকে পথ দেখাবে, আমি তাদের জন্য একটা লাইট দিয়ে দিলাম, এবং হাসরের ময়দানের অন্ধকারে চলার জন্য আমি আরো একটা লাইটের ব্যবস্থা করলাম। একটা লাইটের নাম হলো সিয়াম, আর একটা লাইটের নাম হলো কোরআন। একটা কবরে কাজে আসবে, আর একটা হাসরে কাজে আসবে। আমি তাদেরকে 2টা নূর দান করেছি, 2টা লাইট দিয়েছি। 2টা অন্ধকারে কাজে লাগার জন্য, একটা কবরের আর একটা হাসরের। একটার নাম সিয়াম আর একটার নাম কোরআন। এবার আপনি কবরের অন্ধকারে যদি বাঁচতে চান তাহলে আপনার সিয়াম লাগবে, যদি হাসরের অন্ধকারে বাঁচতে চান তাহলে আপনার কোরআন লাগবে। আপনি দুনিয়ার সব কিছু করলেন, কোরআন শরীফটা পড়তে পারলেন না, সময় হচ্ছে না আপনার। কত বড় দুর্ভাগ্য আমাদের! আমি সব পড়লাম, আমার সন্তানদেরকে সব কিছু শেখাচ্ছি, কিন্তু কোরআন শরীফটা শেখানোর সেই সময় হচ্ছে না। কত বড় বদনসিব! ইংরেজি অঙ্ক পড়ানোর জন্য শিক্ষক রেখেছেন 5,000, 8,000, 10,000 টাকা বেতন দিয়ে, আর কোরআন শরীফ যিনি পড়াচ্ছেন মৌলভী সাহেব, হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব 500 টাকা। ঠিক বলতেছেন, আবার এটা ঠিকও বলতেছেন, কাজও করতেছেন। আবার এখানে ঠিক, ওখানে গিয়ে ওটাও ঠিক আছে, আবার ঠিক না? এটাও ঠিক, ওটাও ঠিক। আমরা তো সেই জাতি, এটা বললো ঠিক, ওইটা বললো ঠিক না। এখানে ঠিক বলেছেন, ঘরে গিয়ে পরিবর্তন আনেন। সন্তানের পিছনে আপনি অন্যান্য সাবজেক্টে যত টাকা খরচ করবেন, শুধু কোরআনে কারীমের পিছনে তার চাইতে বেশি খরচ করার মানসিকতা যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমি বিশ্বাস করি না আপনার ভিতরে কোরআনের মহব্বত আছে। কোরআনে পাকের একটা শব্দের বদলা দেওয়ার সেই ক্ষমতা আমাদের কারো আছে? এই যে হাফেজ সাহেবরা তারাবি পড়াবেন, 30 পারা কালামে মজিদ, আমাকে যদি 1 কোটি টাকাও দেন, আমার মাথায় বসাই দেন, আমার দ্বারা সম্ভব, কারণ আমি হাফেজ না। আপনাকে যদি আমি 5 কোটি টাকাও দিই, আপনি পারবেন? এরা পড়াচ্ছেন কেন? আল্লাহ পাক তাদের সিনার ভিতরে সেই নিয়ামত দান করেছেন, বলে সুবহানাল্লাহ। তো আমরা তাদেরকে একটু সম্মান করব, ইজ্জত করব। কোরআনে কারীমের বদলা দেওয়ার